গুড মর্নিং সবাইকে। দেখো আজকের HTML ক্লাসে তোমাদের নতুন একটা ট্যাগের পদ্ধতি শেখাবো, নতুনভাবে ট্যাগ লেখার। সেটা হলো ইনপুট ট্যাগ কি করে ব্যবহার করে। তো ইনপুট ট্যাগের আজকেরটা প্রথম ক্লাস। তো ইনপুট ট্যাগের কাজ হচ্ছে, যখনই আমরা ইনপুট ট্যাগ নিয়ে কাজ করব তখন ফর্ম নেব এবং ফর্মের ভেতরে কাজ করব, ঠিক আছে। তো এর আগে তোমরা যে HTML শিখেছো সেটা ছিল সম্পূর্ণ স্ট্যাটিক HTML, মানে সেখানে শুধুমাত্র ওয়েব পেজের ইনফরমেশন দেখানো যেত। এখন যেটা করব সেটা হচ্ছে ডাইনামিক HTML এর একটু অংশ শুরু হচ্ছে, মানে ইউজার চাইলে এখানে ইনপুট দিতেও পারবে। তো দেখো এই ফর্মটাতে আমি কি করছি, দুটো জিনিস করছি। একটা হচ্ছে এন্টার ইউজার নেম। এন্টার ইউজার নেম এটা বিভিন্ন ধরনের ফর্মে তোমরা দেখে থাকবে। আর তার জন্য আমাকে একটা ইনপুট নিতে হবে, ইনপুট ট্যাগ আর কি। ইনপুট এটা টাইপ বলতে হয়, টাইপটা করলাম টেক্সট। আচ্ছা, এখানে আর কি বলতে হয়, আইডি বলতে হয়, আইডি লিখলাম UID। আর একটা বলতে হয় নেম। তো নেম আর আইডিটা আমরা সেম চাইলেও রাখতে পারি, অসুবিধা নেই। আর যেরকমভাবে ইউজার নেম নিলাম ওইরকমভাবেই আর একটা ফিল্ড নেব, সেটা হচ্ছে পাসওয়ার্ড। এন্টার ইউজার নেম, এন্টার পাসওয়ার্ড। যে কোনো ইন্টারনেটের ওয়েব পেজে দেখে থাকবে যে পাসওয়ার্ড ইনপুট করতে বলা হয়, সেখানে এইভাবে ইউজার নেম পাসওয়ার্ডের ইন্টারফেসটা তৈরি করা হয়। এটার ইনপুট টাইপটা কিন্তু টেক্সট হবে না, এটার ইনপুট টাইপটা হবে পাসওয়ার্ড, ঠিক আছে। আইডিটাও চেঞ্জ করে দেবো, PWD করে দিচ্ছি, ঠিক আছে। তো এই আইডি নেমটা কেন লাগে, এটার এগেনস্টে যদি আমরা প্রোগ্রামিং লিখি সেক্ষেত্রে আমার এই আইডিটা কাজে লাগবে, সেই জন্যে আমরা এটা করে থাকি, ঠিক আছে। আমি এখানে দুটো ব্রেক করে দিলাম, ব্রেক মানে লাইন ব্রেক। আচ্ছা একটাই থাক, দুটোর দরকার নেই, মানে লাইনটা নিচের লাইনে চলে আসছে, তো দেখতে কেমন লাগছে, এটা একটাই থাক। তাহলে এন্টার ইউজার নেমের পাশে একটা ইনপুট টাইপ নিলাম, আর এন্টার পাসওয়ার্ডের পাশে আর একটা ইনপুট টাইপ নিলাম। এবার এটাকে আমি সেভ করছি, ওয়েব পেজ 9 নামে সেভ করেছি, ঠিক আছে। ডেস্কটপই আছে, তো দেখে নাও কি রকম দেখতে লাগছে। এইটা হচ্ছে আমাদের, এখনো আসেনি। এই দেখো এন্টার ইউজার নেম, এন্টার পাসওয়ার্ড, দেখতে পাচ্ছ। তো এখানে একটা কাজ করা যেতে পারে, আমি যে জন্য ব্রেক দুটো দিতে চাইছিলাম, ব্রেক একটা দিয়েছি বলে দেখো গায়ে গায়ে হয়ে গেছে। একটু ব্রেক বেশি দিলে কি হবে, একটু নিচে আসবে আর কি। ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেখো একটু নিচে আসবে, একটু গ্যাপ হলে দেখতে ভালো লাগবে। আর আরেকটা কাজ করব আমরা, সেটা হলো এই যে পুরো জিনিসটাকে সেন্টারের ভেতরে আনবো, মানে পেজের মাঝে আনবো। তাহলে কি হবে, একটু দেখতে সুন্দর হবে, কারণ আমাদের এটা একটা সাইডে চলে যাচ্ছে, মাঝে থাকলে ভালো হয়, ঠিক আছে। তো এইটা আমরা সাধারণত এরকম করে থাকি, ইন্টারফেস দেখে থাকবে। আচ্ছা, আরেকটা শুধু ইউজার নেম পাসওয়ার্ড তোমরা বলতে পারো যে শুধু ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, এর মধ্যে আরেকটা জিনিস তো থাকে, তলায় একটা জিনিস থাকে না, কি থাকে ওটা মনে আছে? সেটা হচ্ছে ইনপুট টাইপ দিয়ে দিলাম কি বাটন, ঠিক আছে। এবং বাটনের আইডি আর কি দেবো, আইডিটা কি দেবো, সাবমিট দেবো। তাহলে SBMT সাবমিট আইডি, নেমও তাই দিলাম SBMT, কিন্তু এটার যে ভ্যালুটা দেবো সেই ভ্যালুটা কিন্তু আমার ওয়েব পেজে শো করবে। তাহলে এটার ভ্যালুর ওপরে কিন্তু আমাকে সাবমিট কথাটা লিখতে হবে, ঠিক আছে। তো এইবার যেটা হলো, এই যে বাটনটা দিলাম, এবার দেখো পেজটা অনেকটা রিয়েলিস্টিক দেখতে লাগছে, পাশে সাবমিট চলে এলো, ঠিক আছে। এটা পাশে না নিচের লাইনে হলে আরো ভালো হয়। তাহলে আমাদের এখানে আবার দুটো ব্রেক দিতে হবে। কি করতে হবে, ব্রেক দিতে হবে। মনে করছে ব্রেকের কি কাজ, একটু নিচের লাইনে নামিয়ে দেবে, এই দেখো, ঠিক আছে। সাবমিটের একটা অপশন চলে এলো। তার মানে এইভাবে আমরা কি করব, কোনো ফর্ম ফিল আপের সময় যে ইন্টারফেসটা তৈরি হয় সেই ইন্টারফেসটাকে আমরা এইভাবে তৈরি করব, ঠিক আছে।
এবার তোমাদের মনে হতে পারে যে শুধু টেক্সট বক্স আর বাটন আমি দিলাম, তাহলে বাকি যে আরো অন্যান্য টাইপের ইনপুট হয় সেগুলো আমরা কিভাবে দেব? তো আমি পরবর্তী ক্লাসগুলোতে সেগুলো দেখাবো। একটা ক্লাসে সবগুলো দেখালে ভালো লাগবে না, এই ক্লাসে এইটুকু রাখলাম, পরের ক্লাসে আবার অন্যান্য টাইপের যে ইনপুট টাইপগুলো আছে সেইগুলো দেখাবো। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো।